ইন্ডিয়ান রেলওয়েতে স্টেশন মাস্টার হতে চাও? কিভাবে স্টেশন মাস্টারের চাকরিটা তুমি পাবে ডিটেলসে বলবো এই ভিডিওতে। সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান, এজ, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, স্যালারি কত, ট্রেনিং অবস্থায় স্যালারি কত, ট্রেনিং শেষে স্যালারি কত, ডিটেলস। প্রচুর দায়িত্ব রয়েছে স্টেশন মাস্টারে, সঙ্গে সুযোগ সুবিধাও অনেক, আর প্রমোশনের সুযোগ রয়েছে। সেই প্রমোশনের সুযোগগুলো কী কী, ঠিক আছে? তো স্যালারি তো অবশ্যই ভালো, সম্মানও প্রচুর। একটা স্টেশনের পুরো দায়িত্ব কিন্তু এই স্টেশন মাস্টারের হাতেই থাকে। তো দেখে নেওয়া যাক কীভাবে তুমি এই স্টেশন মাস্টারের চাকরিটা তুমি পাবে, কী করলে পাবে। সম্পূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কোয়ালিফিকেশান, যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই হবে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখার। বয়স হতে হবে জেনারেলদের জন্য 18 থেকে 33 বছরের মধ্যে, কাস্ট হলে ছাড় রয়েছে। অ্যাপ্লিকেশানটা হবে অনলাইন, যখন ফর্ম ফিল আপ হবে তোমাদেরকে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এক্সামগুলো দেখে নাও কী কী হবে। CBT 1 কম্পিউটার বেসড, CBT 1 হবে, CBT 2 হবে কম্পিউটার বেসড, ঠিক আছে, টেস্ট। CBT 1, CBT 2 টাইপিং টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, এগুলো হবে। চাকরি যদি পেয়ে যাও তাহলে তোমার শুরুতেই হবে ট্রেনিং, তারপরে কিন্তু তোমার পোস্টিং হবে যে কোনো স্টেশনে, ঠিক আছে? তার মধ্যে এখানে XYZ বিভিন্ন সিটি আছে, আমি বেতন নিয়ে আলাদা দিয়েছি, তবুও আমি এখানে বেতন নিয়েও বলবো, যেহেতু পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। তো শুরুতেই তোমাদের যে ট্রেনিংগুলো হবে, তুমি যখন চাকরিটা পাবে, শুরুতে ট্রেনিং হবে যখন, সেখানে ট্রেনিংয়ে তোমার প্রচুর কিছু শেখানো, কারণ একটা স্টেশনের মাস্টারের হাতে কিন্তু পুরো এলাকাটা, মানে স্টেশনের পুরো এলাকাটার দায়িত্ব থাকে, দায়িত্ব প্রচুর, সম্মানও প্রচুর, অনেক সুযোগ সুবিধাও রয়েছে। তো ট্রেনিং অবস্থায় শেখানো হয় সেফটি প্রোটোকল, ট্রেন অপারেটিং, এমার্জেন্সি হ্যান্ডলিং, সিগন্যালিং, ইন্টারলকিং, অ্যাক্সিডেন্ট রুল, রেলওয়ে রুল, প্রচুর আরও অনেক কিছু শেখানো হয়, এগুলো মেইন। ক্লিয়ার? এবার সিলেবাস কী পড়ে তুমি এই চাকরিটা পাবে। সিলেবাসের মধ্যে মেইন যে সিলেবাস সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, 40 মার্কস, ম্যাথমেটিক্স 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং, এগুলোই হচ্ছে মেইন সিলেবাস এই তোমার স্টেশন মাস্টারের চাকরিটা পেতে গেলে। টোটাল 100 নম্বরের শুরুতেই তোমার পরীক্ষা হবে, ঠিক আছে? তো টাইম থাকবে 90 নম্বর। তবে একটা কথা মনে রাখবে, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। এটা শুরুতে তোমার পরীক্ষা হবে। নেক্সট হচ্ছে দেখে নেওয়া যাক আর তথ্যগুলো। চাকরি পাওয়ার পর তোমার, চাকরি যদি পেয়ে যাও, আমি তো বললাম শুরুতে তোমার ট্রেনিং হবে, ট্রেনিং শেষ হলে কিন্তু তোমার স্টেশনে পোস্টিং হবে, ঠিক আছে? এবার বিভিন্ন লেভেল আছে স্টেশনে, তোমার X সিটিতে তুমি জয়েন করবে না, Y সিটিতে না Z সিটিতে, এই ব্যাপারগুলো এখানে রয়েছে, ঠিক আছে? তো স্টেশন মাস্টারে তোমার এই চাকরিটা পেলে তোমার বেসিক হবে 35,400 টাকা বেসিক এটার। এখান থেকে তোমার প্রমোশনের সুযোগ রয়েছে। প্রমোশনের সুযোগগুলো কি, কেরিয়ার গ্রোথের, যেমন এটা হচ্ছে কেরিয়ার গ্রোথ, প্রথমেই তোমার স্টেশন মাস্টার হিসাবে তোমাকে ঢুকতে হবে। প্রমোশনের সুযোগ রয়েছে, স্টেশন মাস্টারের পর তোমার সুযোগ রয়েছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট, এটার বেসিক হচ্ছে 44,900 টাকা। তারপরে তোমার নেক্সট লেভেল প্রমোশন আছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার, প্রমোশনের সুযোগ রয়েছে এই স্টেশন মাস্টারে 47,600, এগুলোর বেসিক। ক্লিয়ার? এটা হচ্ছে কেরিয়ার গ্রোথের মধ্যে পড়ছে। আরও অন্যান্য সুযোগ রয়েছে। শুরুতেই তুমি স্যালারি পাবে 55,932 টাকার মতো, ট্রেনিং অবস্থায়, ঠিক আছে? তোমার ট্রেনিং সেন্টারে কিন্তু এই ট্রেনিং হবে, রেলওয়ের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে তোমার এই ট্রেনিংটা হবে, ঠিক আছে? তো সেই অবস্থায় তোমার কী বলে, স্যালারি যেটা হবে সেটা কিন্তু এটা 55,932। পোস্টিং টাইম, যখন তুমি পোস্টিং হবে মানে স্টেশনে, তখন কিন্তু তোমার স্যালারি হবে 72,000 প্লাস। তো এই ছিল A to Z, ঠিক আছে? আরও অনেক সুযোগ রয়েছে, বিভিন্ন অ্যালাউন্স আছে এখানে, তোমার নাইট ডিউটি, ওভার টাইম, বিভিন্ন রকম ট্রাভেলিং। তো এক একজনের কম বেশি স্যালারিটা কিন্তু ডিপেন্ড করছে। তো স্টেশন মাস্টারে তো আরও সুযোগ রয়েছে, চাকরিটা পেলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো প্রচুর স্যালারি, আর ডিএও প্রচুর বাড়ে বছরে, সঙ্গে ইনক্রিমেন্ট হয় বেসিকের, প্রচুর সুযোগ রয়েছে। তো আর আরও অনেক সুযোগ রয়েছে, তোমরা চাকরিটা পেলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো এই ছিল A to Z। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।